কিল চর লাঠি ঘুষি সমস্ত কিছু সহ্য করেও এখনো পর্যন্ত পথ আঁকড়ে পড়ে রয়েছেন চাকরিহারারা। লাগাতার তারা আন্দোলন করছেন, অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের অবস্থান আন্দোলন জারি থাকবে যতক্ষণ না তাদের 7 দফা দাবি পূরণ হচ্ছে। তাদের যে হকের লড়াই, সেই হকের লড়াই তারা লড়ে যাবেন এমনটাও বার্তা দিচ্ছেন তারা। লাগাতার 3 দিন ধরে অবস্থান এবং আজও একইভাবে অবস্থান বিক্ষোভে চাকরিহারারা। দেখুন শিক্ষা ব্যবস্থা রক্তাক্ত। পুলিশ যেরকম ভাবে বিকেল বেলার পর থেকে মারমুখী তোলাচ্ছিল, যেখানে একাধিক যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের কোথাও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কোথাও হাত ফাটিয়ে দেওয়া হয়েছে। চাকরির বদলে কিল চর লাঠি ঘুষি জাতির মেরুদণ্ডে। চাকরির বদলে পুলিশের লাঠি জাতির মেরুদণ্ডে। মেরেছে বৃহস্পতিবার রাতে লাঠি হাতে তুমুল মারমুখী পুলিশ। কারো ফাটলো মাথা, কারো পা, কারো শরীরে লাঠির দাগ। এত নির্লজ্জ পুলিশ মমতা ব্যানার্জি, চোর মমতা পদত্যাগ করুন, পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, চোর মমতা। আমরা চাকরিরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, তৃণমূলের গুন্ডা বাহিনী বিনা পোশাকে পুলিশের বিনা প্রভাবে মারছে। গুন্ডা বাহিনী গুলি করে মারতে বলুন, লাঠি নয় গুলি করে মারতে বলুন। পুলিশ মুখে পুলিশ মেরেছে, লাঠি করে লাঠি দিয়ে মেরেছে, পায়ে মুখে ঘুষি মেরেছে। জবাব দেবে তাই কে নেবে? মাঝরাতে আহত ক্লান্ত চাকরিহারাদের অবস্থানে ফের গন্ডগোল। সকালে বিকাশ ভবন যেন দুর্ভেদ্য দুর্গ। মোতায়েন প্রচুর পুলিশ, ব্যারিকেডের দেওয়াল, তৈরি কাঁদানে গ্যাসের শেলো। তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকবে। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। পুলিশ সচেতনভাবে কিছু করেনি। আমাদের সহযোদ্ধা যে আহত করেছে, মেরেছে, রক্ত বের করেছে তার প্রমাণ আছে, ওনারা প্রমাণ দেখাক না। সো ইট হ্যাজ বিন নট দ্য র্যাম্পেন্ট লাঠি চার্জ আপনারা যেটা দেখাচ্ছেন বা যেটা বলছেন সেটা কোনো মতেই হয়নি। আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। কি মানে বাজেভাবে সবাইকে মারা হয়েছে, মানে এটা এক্সট্রিম লেভেল বলবো, মানে ব্রুটালিটি যেটাকে বলে, মানে এইভাবে হয়নি এর আগে কোনোদিন। হাতের চাকরিটার মেয়াদ এই ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের দুর্নীতির দয়ায় প্রায় বছর 10 পর ফের অযাচিত পরীক্ষার মুখোমুখি হাজার হাজার চাকরিহারা। ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে। এ অন্যায় মেনে নেওয়া হবে না। 9 জন বিধানসভা হবে, এটার সমাধান না করলে বিধানসভা চলতে দেব না। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি। নীতি নৈতিকতা তো বেশ বাউ জলে। দেওয়ালে পিঠ থেকে যাওয়া এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো দূরস, উল্টে পুলিশের লেঠেল বাহিনী দিয়ে নতুন পাঠ পড়াতে ব্যস্ত রাজ্য সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।